শুটকির উগ্র গন্ধ দূর করার পদ্ধতি সহ বেগুন আলু দিয়ে আইজগো শুটকি বুনা কইরা দেখামু। আইজগোর এই রেসিপিতে শুটকির উগ্র গন্ধ দূর করার ফেন্নে অনেকগুলো টিপস ও ট্রিক্স থাকবে। আশা করছি আম্মেকে অনেক ভালো লাগবে। আইজগোর রেসিপির ফেন্নে এইখানে মুই এইরকম লট্টে শুটকি নিয়ে নিছি। শুটকিগুলো শুরুতেই পরিষ্কার থেকে কিভাবে শুটকির গন্ধ দূর করবেন সবকিছু এই ভিডিওর মধ্যেই দেখামু। প্রথমেই সাইডগুলো পরিষ্কার করে নিছি, পেটগুলো পরিষ্কার করে নিছি। এরপর ছোট ছোট টুকরা কইরা কাটতে নিমু। তো ঠিক এইরকমই মুই শুটকিগুলো কাটতে নিমু। এর মধ্যে মোর সবগুলো শুটকি কাটা হয়ে গেছে। এখন একদম হুকনা খোলায় শুটকিগুলোরে কিছু সময় টাইলে নিমু। 3-4 মিনিট টাললেই হইবে। এইরকম কিছু সময় টাইলে নিলে শুটকির গায়ে যে ময়লা বা বালু লাগিয়ে থাকে এইটা কিন্তু ধুয়ে নেওয়ার সময় খুব সহজেই উঠে যায়। তাই অবশ্যই এই স্টেপটা ফলো করবেন। টাইলে নেওয়ার পরে মুই একটা বাটিতে ডাইলে নিলাম। এরপর দিছি গরম পানি। এখন এই গরম পানির মধ্যেই 15 মিনিটের মতো শুটকিগুলো ভিজাইয়ে রাখবো। এতে করে ময়লা আরো সহজেই উঠে যাইবে। এই তো এর মধ্যেই 15 মিনিট হয়ে গেছে। এবার চামচ দিয়ে লাড়া দেওয়ায় কি ময়লা বাইরেছে। এখন মুই শুটকিগুলো ধুয়ে নিমু। শুটকিগুলো পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন চইলা আইলাম মুই মূল রান্নায়। চুলায় মুই একটা প্যান বসাইয়ে নিছি। প্রথমে এর মধ্যে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো তেল। এর মধ্যেই মুই 8-10টার মতো আস্ত রসুন দিয়ে দিছি। রসুনটারে প্রথমে হালকা একটু ভাইজা নিমু। রসুনটা হালকা ভাইজা নেওয়ার পরে পরিষ্কার কইরা রাখা লইড্ডে শুটকি দিয়ে দিলাম। রসুনটারে প্রথমে হালকা একটু ভাইজা নিমু। রসুনটা হালকা ভাইজা নেওয়ার পরে পরিষ্কার কইরা রাখা লইড্ডে শুটকি দিয়ে দিলাম। এবার শুটকি সহ রসুন মুই 3-4 মিনিট ভাইজা নিমু। এতে করে শুটকি যে একটা উগ্র গন্ধ থাকে একদম গায়েব হয়ে যাইবে। আপনারা অবশ্যই এই স্টেপ ফলো করে দেখতে পারেন, অবশ্যই রেজাল্ট পাবেন। 3-4 মিনিট ভাইজা নেওয়ার পর এবার চুলা থেকে নামাইয়ে নিলাম। নামাইয়ে নেওয়ার পরে মুই ওই প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলেই এর মধ্যে আধা কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এইবার পেঁয়াজটা হালকা সফট হওয়া পর্যন্ত ভাজে নিব। পেঁয়াজটা যখন হালকা কিছুটা সফট হয়ে যাইবে ওই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা। এবার আদা রসুনটা হালকা ভাজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভাজে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলদির গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতন লবণ। মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। এখন মশলাগুলো ভালোভাবে কষাইয়ে নিব। এর মধ্যে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিছি। মোর মশলা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই ভাজা রাখা শুটকি ও রসুনের টুকরাগুলো দিয়ে দিলাম। এইগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলার সাথে শুটকিগুলো মিশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকেই কাটতে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিলাম। এই সব কিছু এখন ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেছে। সব কিছু ভালোভাবে সেদ্ধ আর ফেন্নে পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। লাড়াচাড়া দিয়ে সবকিছু সেদ্ধ আর ফেন্নে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পর ফিরাইলাম। সবকিছুই প্রায় সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে লাড়াচাড়া দিয়ে মিশাই দেব, নিচ দিয়ে জানি আবার পুড়ে না যায়। এখন খালি ঝোলটা মাখা মাখা হইলেই নামাই ফেলবো। ঝোল মাখা মাখা হয়ে গেছে, রান্না শেষ। আপনারাও চেষ্টা করবেন এরকম ঝোলটা মাখা মাখা রাখার, তাইলে অনেক ভালো লাগবে খাইতে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আল্লাহ হাফেজ।